নমস্কার, স্বাগত সবাইকে আজকে লাইভ অনুষ্ঠানে আমরা ফোন নেব, ফোন করবেন। একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই যে অভিষেকের যে দুটো হেল্পলাইন নাম্বার যায়, অর্থাৎ বুকিং নাম্বার যায়, এই নাম্বারে অভিষেক ফোন ধরেন না। কাজেই এখানে স্টাফ আছে, অভিষেকের এমপ্লয়ি আছে, তারা ফোন ধরেন এবং তারা শুধু বুকিংটা নেন। এই যে হেল্পলাইন নাম্বার যে নিচ থেকে যাবে, অভিষেক রুদ্র লেখায় যে যেখান থেকে যাচ্ছেন, এই হেল্পলাইন নাম্বারে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমার কি হবে, ভাগ্যটা কি হবে, আমার ছকটা একটু দেখে দিন, ওনারা অভিষেক রুদ্র নন। এই নাম্বারে ফোন করা মানে অভিষেক ফোন ধরে কথা বলছেন সেটা নয়। এর জন্য স্টাফ আছে, তারা কাজ করে এবং সেই সুবাদে তারা শুধুমাত্র বুকিংটা নেন। বুকিং করবেন আপনি, এইটুকু জিজ্ঞেস করবে, আপনি বুকিং করবেন, আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, মানে দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে, সেখানে আপনি পে করে দেবেন অনলাইন, আপনার বুকিং কনফার্ম হলো। এইটুকু কাজ তারা করেন। তারা ফোন ধরে আপনার ভাগ্য বলতে পারবেন না, আপনার শিক্ষার ক্ষেত্রে সমস্যা বলতে পারবেন না, আপনার চাকরির ক্ষেত্রে সমস্যার কথা বলতে পারবেন না, ব্যবসার উন্নতি অবনতি কিচ্ছু তারা জানেন না। এগুলো তারা অ্যাস্ট্রোলজার নন। আপনারা যারা অভিষেকের কাছে দেখাতে চাইছেন, এই নাম্বারগুলোতে তাদের বুকিং করতে হবে এবং অভিষেকের বুকিং নাম্বার হচ্ছে স্ট্রিপের মধ্যে যায়। এই যে দেখুন, দুটো বুকিং নাম্বার 6289059031 এবং আরেকটা নাম্বার আজকে নতুন অ্যাড হচ্ছে, মানুষের এত প্রচুর মানুষ ফোন করছেন, সেটা হচ্ছে 8240602674। কোনো প্রয়োজন নেই অনুষ্ঠান চলতে চলতে বুক করার। আপনারা প্রোগ্রামটা ভালো করে দেখুন, বুঝুন। ফার্স্ট হচ্ছে জাজ করতে হবে যে আপনি যার অনুষ্ঠান দেখছেন তিনি কি বলছেন, কি করছেন, আপনাদের জন্য স্পেশাল কি দিচ্ছেন তিনি, এগুলো আগে শুনুন। অনুষ্ঠান শেষ হয়ে যাক, ঠান্ডা মাথায় আপনারা বুকিং করুন। এই নাম্বারে যারা ফোন করবেন তারা বুকিংই করবেন, তারা ভাগ্য জানতে চাইবেন না। এক। দ্বিতীয়ত আমি বলি যে বুকিং চলছে তিনটে জায়গায়, দ্রুত বুকিং করতে হবে। কোথায়? আজকের প্রোগ্রামের পরে আর বুকিং নেওয়া যাবে না, সামনের সপ্তাহের মধ্যে আর বুকিং হবে না। সেটা হচ্ছে গড়িয়াহাট বুকিং চলছে, দক্ষিণেশ্বর প্রত্যেক মঙ্গলবার মর্নিং সেশনে 10টা থেকে 1টা বুকিং চলছে, ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়ের জন্য বুকিং চলছে। অর্থাৎ কলকাতায় আছেন অভিষেক, কিছুদিন কলকাতা, গড়িয়া, দক্ষিণেশ্বর, ব্যারাকপুরের মধ্যে। এরপর অভিষেক অন্য রাজ্যে যাবেন, ওনার চেম্বার আছে। কাজেই 2 সপ্তাহ পরে আপনারা আর কিন্তু পাবেন না, প্রায় 10 দিন মতো, তখন উনি বাইরে স্টেটে থাকবেন। এই কলকাতার বুকিং ইমিডিয়েট আপনাকে করতে হবে গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং ব্যারাকপুর। প্রোগ্রাম ভালো করে দেখুন। আসছি আজকের বিষয়। কি বিষয়? কেরিয়ার নিয়ে প্রচুর ইয়াং জেনারেশন এবং তাদের বাবা মার মধ্যে চিন্তা রয়েছে। কেরিয়ার কি হবে? পয়সা দিয়ে খরচা করে অনেক টাকা ইনভেস্ট করে পড়াশুনো করিয়েছি, চাকরি হবে তো? বলুন, যদি এই প্রবলেম না থাকে প্রোগ্রাম দেখার দরকার নেই। যাদের এই সমস্যা রয়েছে, পয়সা দিয়ে পড়িয়েছি, বিবিএ করিয়েছি, বিএড করিয়েছি, অন্যান্য জায়গায় হোটেল ম্যানেজমেন্ট করিয়েছি, ম্যানেজমেন্ট কোর্স করিয়েছি, চাকরি হচ্ছে না। কেন চাকরি হচ্ছে না? কেরিয়ার তৈরি হচ্ছে না। অনেকের মধ্যে প্রশ্ন থাকে, আজকাল বাবা মারা অনেক কনসাস, পেরেন্টসরা অনেক কনসাস, তাদের প্রশ্ন থাকে ভালো কেরিয়ার তৈরি হবে তো, ভালো রোজগার করতে পারবে তো? কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাজার কিন্তু অগ্নিমূল্য। যদি ভালো চাকরি না হয় তাহলে ভালো রোজগার হবে না, এটা একেবারে পরিষ্কার, জলের মতো পরিষ্কার। ভালো চাকরি দরকার, ভালো ব্যবসা দরকার, রোজগারটা ভালো দরকার, কেরিয়ার ভালো তৈরি করতে হবে। বিরাট পড়াশুনো করে বিদ্যে বোঝায় বাবু মশাই হয়ে বসে থেকে কোনো লাভ নেই। হবে কেরিয়ার, কেন হচ্ছে না? এই জায়গাটা ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক একদম সায়েন্টিফিক্যালি আপনার জন্মছকের দ্বাদশ ভাব, দ্বাদশ ঘর, তার পজিশন নিয়ে কথা বলবেন আজকে। অর্থাৎ এই যে কেরিয়ার হচ্ছে না, আমাদের প্রত্যেকের জন্মছকে একটা দ্বাদশ ঘর আছে। লগ্ন থেকে শুরু করে 1 2 3 4 করে গুণে 12টা ঘর। আপনারা যে ছকটা টিভিতে দেখেন হলুদ রঙের, এই ছকে দ্বাদশ ঘরের কি কম্বিনেশন আপনার কেরিয়ার তৈরি করতে দেয় না, আর কি কম্বিনেশন থাকলে আপনার কেরিয়ার, আপনার ছেলের মেয়ের বা আপনার ভালো কেরিয়ার তৈরি হবে, এটাই বলবেন আজকে জ্যোতিষপ্রাজ্ঞ। আমাদের অত্যন্ত প্রিয়, আমি শুধু আমাদের হাউসের প্রিয় বা আমাদের প্রিয় বলবো না, আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হচ্ছে অভিষেক রুদ্র। অন্যতম জনপ্রিয়, কারণ এই প্রোগ্রামের ফোন এবং বুকিং দেখে আমরা বুঝতে পারছি মানুষ কোয়ালিটি অ্যাস্ট্রোলজার চাইছেন, গুণসম্পন্ন, পড়াশোনা করা, মেধা সম্পন্ন অ্যাস্ট্রোলজার চাইছেন, অ্যান্ড দ্যাট ইজ অভিষেক রুদ্র। অভিষেক রুদ্র আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, স্বাগত অভিষেককে।
প্রত্যেক দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, এই কেরিয়ার নিয়ে যে সমস্যা বর্তমানে লেগে আছে, যে বহু অর্থ ব্যয় করে ফেলছে পিতামাতা তাদের সন্তানের কাছে, কিন্তু কোনোভাবে কিন্তু কেরিয়ার তৈরি হচ্ছে না। মানে আপনি প্রচুর অর্থ ইনভেস্ট করছেন, ম্যানেজমেন্ট কোর্স করাচ্ছেন, বিবিএ করছেন, এমবিএ করাচ্ছেন, বিসিএ করাচ্ছেন, বিকম করাচ্ছেন, যাই করাচ্ছেন, হোটেল ম্যানেজমেন্ট করাচ্ছেন, যাই করাচ্ছেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ভালো ইঞ্জিনিয়ারিং কোর্স করেছে, ভালো মেধাশক্তি সম্পন্ন ছাত্রছাত্রী কিন্তু আজ বাড়িতে বেকার হয়ে বসে আছে। একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো কোর্সে আমরা যখন এগোবো তার আগে যদি আমরা হরোস্কোপটা বিচার করিয়ে নিই, তাহলে আমরা বুঝে যাব যে কোন জায়গা থেকে ইনকামটা জেনারেট আমরা করতে পারি। ইচ হরোস্কোপ, প্রত্যেকটা হরোস্কোপে এক একটা দিক আছে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে হরোস্কোপ বিচার করায় নি, কিন্তু কোনো একটা পার্টিকুলার প্রফেশনে সে ঢুকে গেছে। সাপোজ আপনি আপনার সন্তানকে বিবিএ কোর্স করিয়ে দিয়েছেন, তো বিবিএর পর এবার ডেফিনেটলি এমবিএতে ঢুকতে হবে। এবার সেই অবস্থায় দেখা যাচ্ছে সে হয়তো কোনোভাবে ওখানে এস্টাবলিশ হতে পারবে না, বা কোনোভাবে বাধা তৈরি হচ্ছে। তো সেখানে কিন্তু একটা রেমেডিয়াল ব্যাপার আছে। কিন্তু আজ যেটা বিশেষ করে আমি ডিসকাস করব সেটা হচ্ছে কোনো একটা কোর্সে ভর্তি হওয়ার আগে আমি যদি জেনে নিতে পারি যে আমার পার্টিকুলার হরোস্কোপ অনুযায়ী কোন প্রফেশনগুলো থেকে আমার সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং একাধিক সোর্স থেকেও কিন্তু ইনকাম জেনারেট হতে পারে। আমাদের যে এই যে দ্বাদশ ভাব, প্রত্যেকটা হাউস থেকে একটা করে প্রফেশন বিচার করা যায়। লগ্ন থেকে হয়, দ্বিতীয় থেকে হয়, তৃতীয় থেকে হয়, প্রত্যেকটা জায়গা থেকে হয়। যেমন ধরুন ফার্স্ট হাউস, প্রথম ভাব থেকে যদি আমরা বিচার করি তো ফার্স্ট হাউস থেকে অ্যাক্টিং অ্যান্ড মডেলিং এই প্রফেশন কিন্তু বিচার করা যায়। একাধিক প্রফেশন আছে যেগুলো বিচার করা যায় এক একটা হরোস্কোপ থেকে। আমি জাস্ট কয়েকটা বলছি আপনাদের সামনে। অ্যাক্টিং অ্যান্ড মডেলিং কেন? ফার্স্ট হাউস হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে নির্দেশ করে, বা আমাদের মস্তিষ্ককে নির্দেশ করে, বা ফেসকে নির্দেশ করে। যেহেতু লগ্ন মানে তনু ভাব, তার কারণে মডেলিং এবং অ্যাক্টিং এই প্রফেশনটা ওখান থেকে আসে। এছাড়া আরও অনেক প্রফেশন আছে। দ্বিতীয় ভাব রাশিচক্রের সেকেন্ড হাউস। দ্বিতীয় ভাব কি? যে অর্থ আমরা আয় করছি সেটাকে আমরা অ্যাকিউমুলেট করছি ওই সেকেন্ড হাউসে, দ্বিতীয় ভাবে। মানে বুঝতে হবে যে এনার্জিটা কিভাবে কাজ করছে একটা চার্টের মধ্যে। একাদশ ভাব থেকে আয়টা হচ্ছে, সেটা গিয়ে সঞ্চয় হচ্ছে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস থেকে ব্যাংকিং প্রফেশন কিন্তু নির্দেশ করে। এই সেকেন্ড হাউস থেকে যদি কেউ ব্যবসা করতে চায়, সে কিন্তু কোনো ফুড রিলেটেড ব্যবসা করতে পারে, যে কোনো ফুড আইটেমস। এছাড়া জুয়েলারি নিয়ে সে কাজ করতে পারে, বা জেমস্টোন রিলেটেড কাজ সে করতে পারে, সেকেন্ড হাউস রিলেটেড যদি কোনো ইন্ডিকেশন থাকে হরোস্কোপের মধ্যে। থার্ড হাউস থেকে এই যে মিডিয়া হাউস, থার্ড হাউস থেকে কিন্তু মিডিয়া রিপ্রেজেন্ট করে। তৃতীয় ভাব থেকে ডিজিটাল মার্কেটিং, আমাদের যে সোশ্যাল মিডিয়া, আজ বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা বড় টুল যে কোনো প্রচারের জন্য। সেটা আমরা কিভাবে দেখব? সেটা আমরা তৃতীয় ভাব থেকে দেখব। অর্থাৎ আমরা যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো প্রফেশনে যুক্ত হতে চাই, বা মাস মিডিয়া রিলেটেড কোনো প্রফেশনে যুক্ত হতে চাই, তাহলে তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা সেটা দেখব। বা আপনি কোনো এজেন্সিতে কাজ করছেন, সেটাও তৃতীয় ভাব থেকে রিপ্রেজেন্ট করবে। তেমনি চতুর্থ ভাব, রাশিচক্রের ফোর্থ হাউস। চতুর্থ ভাব কি দেয়? চতুর্থ ভাব থেকে আমরা গৃহ দেখি। ঠিক সেই কারণে চতুর্থ ভাবকে প্রপার্টি রিলেটেড বিজনেসের জন্য রাখা হয়েছে, অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেস, প্রমোটিং বিজনেস, সেটা ফোর্থ হাউস থেকে ইন্ডিকেট হয়। আবার আমি বলেছি সেকেন্ড হাউস থেকে যেমন ফুড বিজনেস ইন্ডিকেট করা হয়, তেমন সেকেন্ড হাউস থেকে ফোর্থ হাউস থেকেও কিন্তু আবার ফুড রিলেটেড বিজনেস ইন্ডিকেট করে। বিশেষ করে হোটেল ইন্ডাস্ট্রি এবং রেস্টুরেন্ট, বা হোটেল কাম রেস্টুরেন্ট যাদের আছে, সেটা ফোর্থ হাউস চতুর্থ ভাব থেকে কিন্তু ইন্ডিকেট করা যায়। যদি সে হোটেল ম্যানেজমেন্ট করে তাহলে দেখতে হবে যে ফোর্থ হাউসটা কতটা বলবান আছে, আর কিছু কিছু গ্রহ আছে সেগুলোর সাথে ফোর্থ হাউসের কানেক্টিভিটিটা হচ্ছে কিনা, যাতে সেখান থেকে ইনকামটা সে জেনারেট করতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্ট যদি কেউ করে, হ্যাঁ, ইভেন্ট ম্যানেজমেন্ট যদি কেউ করে, হ্যাঁ, সেটার জন্য সেভেন্থ হাউস, সপ্তম স্থান। আচ্ছা, কেন?
সপ্তম স্থান হচ্ছে আমাদের ডিরেক্ট কমিউনিকেশনের জায়গা। এর আগে একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে 7th হাউস হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন, মানে ডিরেক্ট আমি ডিল করছি এই ধরনের কোনো কাজ বা কোনো পাবলিক রিলেশন রিলেটেড কাজ, দ্যাট ইজ পিআর যেটা বললেন, তো সেটা 7th হাউস থেকে ইন্ডিকেট করবে। আচ্ছা, বেশ, একজন ফোনে রয়েছেন, খুব ইন্টারেস্টিং এই আলোচনা শুনুন। এবার এই ঘরগুলোতে কি কি গ্রহ থাকবে তার উপরে ডিপেন্ড করবে আপনি ওই কাজটা করতে পারবেন কি পারবেন না, সেটা নেগেটিভ না পজিটিভ, একদম ক্যালকুলেশন, এটা একদম ক্যালকুলেশন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত। কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি কোচবিহার থেকে বলছি। দাদাকে নমস্কার, দুজনকে আমার নমস্কার। নমস্কার। আমি আমার ভাগ্নি সম্বন্ধে একটু জানতে চাই। ভাগ্নি সম্পর্কে, আর আপনার একটু বলুন যে অভিষেকের প্রোগ্রাম কিরকম লাগছে আপনাদের? ভীষণ ভালো লাগছে। বাহ, ভেরি গুড। ওনার কথাগুলো ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে আপনার ভাগ্নির জন্ম তারিখ কত? 3 এপ্রিল 3-4 হ্যাঁ 1996। 1996। টাইম বলুন। টাইম সকাল 11টা 30। 11টা 30 সকালবেলা। জন্মস্থান বলুন। জন্মস্থান জয়সলমীর, রাজস্থান। রাজস্থানের জয়সলমীর। ওকে, ঠিক আছে। বুধবার দিন জন্মবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বুধবার। আচ্ছা, কন্যা রাশি, মিথুন লগ্ন, হস্তা নক্ষত্র, চন্দ্রের মহাদশায় জন্ম। এখন লগ্ন ফাঁকা 2, 3, 4। চতুর্থ স্থানে চন্দ্র এবং রাহু গ্রহণদোষ তৈরি করে বসে আছে। এটা ডেফিনেটলি কেরিয়ারের দিকে খুব হ্যাম্পার করবে। এডুকেশনের দিক দিয়ে মন মানসিকতা এমন একটা তৈরি করবে যে মানে কোনোভাবে কনসেন্ট্রেশনের ব্রেক হবে। সেকেন্ড হচ্ছে 12 দশম স্থান, কেরিয়ারের জায়গায় যদি আমি দেখি, এখানে শনি মঙ্গল যে দোষ, এইটা একটা হয়ে আছে। সেকেন্ড হচ্ছে কেতু, এখানে মানে 5খানা গ্রহ মিলে যেটা করেছে কেরিয়ারের দিকে প্রচুর হ্যাম্পারিং করে দিচ্ছে, মানে কোনোভাবে কাজ পেতে দেবে না। এবং কাজ যদি পায়ও, যেহেতু এখানে কেতু, মঙ্গল, শনি, বুধ, রবি 5খানা গ্রহ এখানে কম্বিনেশন করে বসে আছে, এটাকে বলে গ্রহযুদ্ধ বা ওয়ার। একাধিক গ্রহ, মানে 3টের বেশি যদি গ্রহ একটা ঘরে অবস্থান করে তাহলে সেই ঘরটাকে কিন্তু ড্যামেজ করে দেয়। এখানে কেরিয়ারে যেটা হবে সেটা হচ্ছে কাজ পেতে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেবে কিন্তু ক্র্যাক করতে পারবে না। কাজ পাওয়ার পরও কিন্তু এখানে বিভিন্ন ধরনের শত্রুতা তৈরি হবে কর্মক্ষেত্রের মধ্যে এবং কোনোভাবে কাজ করতে পারবে না। এবং যেহেতু চন্দ্র রাহু গ্রহণদোষ চার্টের মধ্যে তৈরি হয়ে আছে, তার ক্ষেত্রে কর্মের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন ভাব কাজ করবে। আচ্ছা, এবার একটু বলুন যে বেসিক্যালি কি সমস্যা হচ্ছে। প্রথম সমস্যাটা বলুন, এক এক করে বলবেন। অভিষেক বললেন যেটা, সেটা শুনেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওর মানে বিয়ের ব্যাপারটা আমি জানতে চাচ্ছি। ও একটা প্রাইভেট স্কুলে করছে। হ্যাঁ, স্কুলের চাকরি নিয়ে কি ও সন্তুষ্ট আছে? ক্যারিয়ার নিয়ে? না 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 না। তাহলে সেটাকে আগে এন্ডোর্স করুন। আগে তো সেটাকে বলবেন যে না, বললেন একদমই ঠিক। প্রথম তো উনি ক্যারিয়ার নিয়ে ধরলেন। আগে দেখুন, একটা কথা আমি বলি, আপনি নিজেও একজন অভিভাবক, আপনিও জানেন যে মেয়ে অথবা ছেলে তার ক্যারিয়ারের জায়গাটা হচ্ছে প্রথম কনসার্ন হওয়া উচিত, তাই না? তারপর হচ্ছে বিয়ে। তাহলে ক্যারিয়ারের জায়গায় যে কথাগুলো অভিষেক বললেন সেই কথাগুলো আপনি মানছেন নাকি মানছেন না ওর বাস্তব জীবনে? 100%। তার মানে ওর ক্যারিয়ার নিয়ে বাধা, চাকরি পেতে বাধা, ভালো চাকরি করতে বাধা, চাকরির ক্ষেত্রে শত্রুতা তৈরি হওয়া, পেছন দিকে ওকে টানা, কম্পিটিশন ওকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, এগুলো হচ্ছে কি? হ্যাঁ, এগুলো উনি যা বললেন একদম মানে ঠিক। বেশ, এবার বিয়ের জায়গাটা উনি দেখছেন, ক্যারিয়ারের জায়গাটা দেখা হলো, এবার বিবাহের জায়গা কি দেখা যাচ্ছে? দেখুন, বিবাহের জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বৃহস্পতি যেহেতু বসে আছে সপ্তম স্থানে, যদিও বৃহস্পতি স্বক্ষেত্রে আছে, এটা বৃহস্পতির নিজের জায়গা, কিন্তু বৃহস্পতি আমি দেখেছি যে কোনো চার্টে যদি 7th হাউসে বসে, যে কোনো বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের আমি দেখেছি ডিলে করে এবং এই বিবাহ কিন্তু কোনোভাবে ম্যাচিওর করতে চায় না। অ্যাভাব 40 হয়ে যায় তাও বিয়ে কোনোভাবে ম্যাচিওর করতে চায় না যদি বৃহস্পতি সপ্তম স্থানে থাকে। এই চার্টের ক্ষেত্রে বৃহস্পতি স্বক্ষেত্রস্থ আছে, কিন্তু তবুও কিন্তু বিবাহে কিন্তু প্রবলেম দিচ্ছে। কোন গ্রহের সঙ্গে বসে না, একা আছে, কিন্তু তবুও প্রবলেম দিচ্ছে। চার্টের মধ্যে মেন যে প্রবলেমগুলো সেটা হচ্ছে 4th হাউসে চন্দ্র রাহু এই জায়গাটা এবং সপ্তম স্থানে বৃহস্পতি, এই দুটো জায়গা যদি ঠিক করা যায়
তাহলে বিবাহের ক্ষেত্রে কিন্তু জায়গাটা ক্লিয়ার আপ হবে। এবং এছাড়াও আমি বলবো এখানে অনুরা যোগ কিন্তু সৃষ্টি করেছে। আমি এর আগে অনুরা যোগ নিয়ে অনুষ্ঠান করেছিলাম। শুক্র বৃষ রাশিতে বসে আছে নিজের ক্ষেত্রেও, কিন্তু তবু এটা অনুরা যোগ। লগ্নটা পড়েছে মিথুন রাশিতে এবং কন্যা রাশিতে পড়ে গেছে চন্দ্র। এই যে কম্বিনেশনগুলো হয়েছে যার কারণে এখানে অনুরা যোগ তৈরি হয়েছে, যেটার কারণে অনুরা যোগ হচ্ছে চিরকুমার বা কুমারী যোগ। আচ্ছা, এটা কি মনের ভিতরেও বিয়ে না করার সেইগুলোও দেবে? আচ্ছা, এটা কি হচ্ছে একটু বলুন তো আপনি। এই যে সপ্তম স্থানে বৃহস্পতি, আমি এক জায়গা থেকে শুনেছি যে বৃহস্পতি এইরকম ধরনের একটা বিয়ের প্রতি অমনোযোগী করে তোলা বা বিয়ের প্রতি খুব ইন্টারেস্টেড নেই এরকম একটা মানসিকতা তৈরি করে। হ্যালো হ্যালো, হ্যাঁ আছেন, শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও মাঝে মাঝে এই জিনিসটা বলছে। কি বলছে? বিয়ে করব না। ইয়েস, ভেরি গুড, এক্সেলেন্ট জায়গা। অভিষেক কিন্তু সেটাই এর মেন কারণটাই হচ্ছে চন্দ্র রাহু গ্রহণ দোষ। চন্দ্র রাহু, চন্দ্রটা কি? চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। যেহেতু রাহুটা চন্দ্রের সাথে যুক্ত হয়ে গেছে, রাহু এমন একটা মানসিকতা তৈরি করে দিচ্ছে নিজের মধ্যে, অনীহা তৈরি করছে, প্লাস মনের মধ্যে একটা টেনশন কাজ করবে। মানে অযাচিত টেনশন, এমন টেনশন ঢুকে যাবে কি হবে, কি হতে চলেছে, যে কোনো ফিল্ডে এগুলো ঠিক করা যায়। হ্যাঁ, এগুলোকে ঠিক করা যায়, কিন্তু টাইমে করতে হবে। একদম রাইট টাইমে করলে, রাইট টাইম, রাইট প্লেস, রাইট মোমেন্ট, তাহলে কিন্তু জায়গাগুলো ক্লিয়ার আপ হবে। মানে ওর এখন বয়স মোটামুটি আমার হিসাবে বলছে 28 বছর মতো বয়স। 28 মতো হবে। হ্যাঁ, 28 মতো বয়স। এই ক্ষেত্রে ওর এই মন মানসিকতার পরিবর্তনটা দরকার। আপনার কি রকম লাগলো এই প্রেডিকশন শুনে? না না, ভীষণই ভালো লাগলো। উনি যা বললেন একদমই প্রত্যেকটা প্রমিনেন্ট হচ্ছে। এবার আপনি কি চান ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে আসতে? হ্যাঁ, অবশ্যই। তাহলে যে প্রবলেমটা ধরতে পেরেছে সে সলিউশন পারবে, এটা আর নতুন করে বলার কিছু নেই। আপনি নিচের যে নাম্বার রয়েছে, বুকিং নাম্বার, এই নাম্বারে ফোন করবেন ঠিক প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে। বাদবাকি সময়টা প্রোগ্রামটা আগে দেখুন, ঠিক আছে? অভিষেক ইজ আ কোয়ালিটি অ্যাস্ট্রোলজার এবং এডুকেটেড অ্যাস্ট্রোলজার। উল্টো পাল্টা যা হোক একটা বলে দিলাম এখানে, সেরকম ব্যাপার নয়। একদম ফুল ক্যালকুলেশন। যখনই সপ্তম স্থানে বৃহস্পতির কথা বলেছেন, দেখুন ফার্স্ট ক্যারিয়ার, ওর ক্যারিয়ার তৈরি হয়নি ঠিক সেইভাবে, চাকরি ভালো কিছু পায়নি বা মাইনে যেটা পাচ্ছে তার থেকে বেশি পেতে পারতো, হয়নি। দ্বিতীয় হচ্ছে ওর বিয়ের প্রতি একটা মানে আমি কি বলবো এটাকে, একটা বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়া, সেটা তৈরি হচ্ছে। এই জায়গাগুলো ঠিক করা যায় প্রোগ্রামের পরে। ডেফিনেটলি আপনি বুকিং নাম্বারে ফোন করুন। আচ্ছা, থ্যাংক ইউ অভিষেক, এত সুন্দর অসাধারণ প্রেডিকশন, একদম ধরে ধরে ঘর অনুযায়ী ধরে ধরে। সব থেকে হেলদি অ্যাস্ট্রোলজি হচ্ছে এটা, যে মানুষও জানুক যে আমার সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে, এবার আপনি ম্যাচ করতে পারেন, ইন জেনারেল আপনি ম্যাচ করে দেখতে পারেন, দেখবেন সেই ক্ষেত্রেও কিন্তু বিয়ের প্রতি একটা অনীহা, অনিচ্ছা তৈরি হবে। পরের ফোনে চলে যাব। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ললিতা বিশ্বাস বলছি, খড়দা থেকে বলছি। খড়দা থেকে বলছেন। কেমন লাগছে অভিষেকের অনুষ্ঠান দেখতে? ভালো লাগছে। তার সম্পর্কে ভালো লাগছে, উনি যে নক্ষত্রগুলো ধরে বলছেন, এটা খুব ভালো লাগছে। গুড, এই কথাগুলো একদম আপনাদের ভালো লাগলেই ভালো, আর কিচ্ছু না। হ্যাঁ, এবার আপনি বলুন যে আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 6 অক্টোবর 1993। 6 অক্টোবর 1993। টাইম বলুন। রাত 2:30। রাত 2:30। জন্মস্থান বলুন। টিটাগড়। আপনি তারিখটা চেঞ্জ করে বলেছেন তো, 5 তারিখ রাতের বেলা? আমি জানি না, কাগজে লেখা আছে 6 অক্টোবর 1993। ঠিক আছে, ঠিক আছে। বুধবার দিন জন্মবার ছিল? হ্যাঁ, বুধবার জন্মবার। আচ্ছা, বৃষ রাশি, সিংহ লগ্ন, রোহিণী নক্ষত্র, চন্দ্রের মহাদশায় জন্ম। আচ্ছা, লগ্ন তো এখানে শুক্রের অবস্থান 12, 11, 10, দশম স্থানে চন্দ্র কেতুর যোগ। এখানে কি হবে, সেম আগেরটাতেও সেরকম এলো, যেখানে কর্মের প্রতি ডিস্যাটিসফ্যাকশন ভাব তৈরি হবে এবং কর্মচ্যুতি যোগ এখানে তৈরি হয়েছে। চন্দ্র কেতু এটা এক ধরনের গ্রহণ দোষ তৈরি করছে। আচ্ছা, দ্বিতীয় স্থানে রবি এবং বৃহস্পতি, এটা শুভ অবস্থান। এটার কারণে অর্থনৈতিক জায়গাটা ভালো তৈরি হবে, কিন্তু এখানে যেহেতু কর্মের জায়গাটাতে প্রবলেম তৈরি হয়ে গেল, সেটার কারণে কিন্তু আপনি কর্ম না করলে অর্থটা জেনারেট হবে কি করে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। মানে
সেকেন্ড হাউসে রবি এবং বৃহস্পতি এই যে যোগটা তৈরি আছে, রবি এখানে হচ্ছে লগ্নপতি, দ্বিতীয় স্থানে বসে আছে। শুক্র দশমপতি, যেটা লগ্নে বসে আছে, কিন্তু দশম স্থানটা ড্যামেজ হয়ে যাওয়ার ফলে কোনোভাবে ইনকামের জায়গাটা, সোর্সটা জেনারেট হচ্ছে না। ওকে কিছু করছে এখন বর্তমানে? কেরিয়ার নিয়ে ওই করছিল, তাও তো সে ছেলে ছুলি দিয়ে বসে আছে এখন। তাহলে দেখলেন একটা, আপনি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন তো? একদম। আজকে থেকে বিশ্বাসটা আরো 100 গুণ বেড়ে যাবে। পাথরও দিছিলাম, সব খুলে খুলে ফেলে দিয়েছে। এখন ওর বিয়েটা কবে হবে, আর ওর মার শরীরটা, মানে আমি মা, আমার শরীরটা কবে? প্রথম তো আপনার ওর মানসিকতাটা চেঞ্জ করতে হবে দিদি। দেখুন দেখুন, আপনি যে বলছেন যে স্টোন বা সামথিং, যেখানেই যাক আপনি, আমি জানতে চাই না, এখানে স্টোনের কোনো প্রয়োজন নেই, ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, এখানে যেটা করতে হবে, স্পিরিচুয়ালি এটাকে জায়গাটা তৈরি করতে হবে। এবার ওকে পড়ার কোনো দরকার নেই। অনেকে আছে, ম্যাক্সিমাম এখন বর্তমানে কিন্তু পড়তে চায় না কেউ, মানে এখন তো ম্যাক্সিমামই কিন্তু আজকালকার ছেলেমেয়েরা কিন্তু বিশ্বাস করে না অ্যাস্ট্রোলজিতে। তো এখানে কিন্তু পড়ার প্রয়োজন নেই, সেটা আলাদা উইদাউট ধারণ, সেটা প্রতিকারের ব্যবস্থা আছে। কি করতে হবে স্পিরিচুয়ালি কিছু আছে ব্যাপার, সেগুলো আমি বলে দেবো, যদি আপনি আমাকে দেখান সেটা বলে দেওয়া হবে কিভাবে করতে হবে। তার কিছু প্রসেস আছে, মনটা এই যে সবকিছু রিকভার হবে, মানে একটা উড়ো উড়ো মানসিকতা কাজ করছে, কাজ ভালো, একদম 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 উড়ো উড়ো মানসিকতা, স্টেবল নয়। আপনি যেটা চাইছেন, চন্দ্রকেতু যোগ রয়েছে ওর ছকে, কিচ্ছু দরকার নেই। আমার শরীরটা এত কম, আপনার মাতৃস্থান তো ড্যামেজ হবে, কেতু আর চন্দ্র দোষ। কেতু আর চন্দ্র, আপনার পায়ের দিকটা সাবধান থাকবেন, পা মানে কোমর থেকে নিচ অবধি। কোমর থেকে আমি পা তুলতেই পারছি না, হাঁটতে পারছি না। ও অসাধারণ প্রেডিকশন। দেখুন, আপনি সুস্থ হন আমি চাই, বাট এই প্রেডিকশনকে আমি সেলুট করি। কি অসাধারণ। ম্যাক্সিমাম থেকে প্রায় 1.5 লাখ টাকা খরচা করে এক সপ্তাহ বাড়ি আসলাম। তাহলে বুঝুন আপনি, এই জায়গাগুলো চেঞ্জ করুন ওর ছকের মধ্যে, তাহলেই দেখবেন এই যে আপনি এত ওষুধ খাচ্ছেন বা যে ট্রিটমেন্ট করিয়েছেন, এটা কাজ করবে তখন যখন এই ছকটা ঠিক হবে। বুঝতে পেরেছেন? এর জন্য যোগাযোগ করতে হবে এই যে নিচের হেল্পলাইন নাম্বারে। তাহলে আমি কিছু করলে হবে না? আমার জন্য আমি কিছু করলে হবে না? তাহলে তো আপনি আপনার ছকটা দেখালে আরো ভালো হতো আগে। দেখুন, আপনার ছেলেকে যদি ক্যারিয়ারে এস্টাবলিশ করতে হয়, তার কিছু প্রসেস আছে। আপনি আসবেন, আমি বলে দেবো কি করতে হবে, ঠিক আছে? কিছু ধারণ করার প্রয়োজন নেই, উইদাউট ধারণ প্রতিকার আছে। আপনি খর্দা থেকে, কি ব্যারাকপুর খর্দার মধ্যে বসা হয়? হ্যাঁ, ব্যারাকপুরে আমার আছে, ব্যারাকপুরেই আছে শুভম জ্যোতিষ কার্যালয়। শুক্রবার, এই আজকে শুক্রবার, সামনের শুক্রবারও চেম্বার আছে। আমি তো এখন হাঁটতে চলতে পারছি, আমি একটু সুস্থ না হলে যেতেও পারি। আপনি ফোনে অনলাইনে করে নেবেন, অনলাইন করে নেবেন, ফোনে যোগাযোগ করে নিন। কোন আজকাল মানুষের কাছে পৌঁছানোটা কোনো সমস্যাই নয়। আপনি বাড়িতে বসে করতে পারেন, আলিপুরদুয়ারে বসে করতে পারেন, আপনি ত্রিপুরা বসে করতে পারেন, গুয়াহাটি বসে রেমেডি করতে পারেন, কোনো অসুবিধে নেই। মানুষের মেইন যেটা দরকার সেটা হচ্ছে মনের ইচ্ছা। আমি উল্টো পাল্টা পয়সা খরচা করব, নাকি আমি নিজের জন্য এমন কিছু খরচা করব যেটা আমাদের পরিবারের পুরো ডেভেলপমেন্ট হয়। এই যে দেখুন, চন্দ্রের সঙ্গে কেতু, মায়ের জায়গাটা খারাপ, আপনার কোমর থেকে, আপনি তো বলেননি যে আপনার কোমরে অপারেশন হয়েছে বা পায়ের সমস্যা, আপনি ট্রিটমেন্ট করিয়ে আপনি পরে বললেন। তার আগেই কিন্তু অভিষেক বলে দিয়েছেন আপনার কোমর থেকে পায়ের দিকে সমস্যা হবে, আপনি নজর রাখবেন, খেয়াল রাখবেন। তাহলে দেখুন, অ্যাস্ট্রোলজি তো ফালতু কথা বলছে না, বেসলেস কথা অ্যাস্ট্রোলজি বলছে না। অ্যাস্ট্রোলজি বলছে কন্টেন্টফুল কথা, লজিকফুল কথা, সায়েন্টিফিক্যাল এক্সপ্লেনেশন। তাহলে আপনি কেন বিশ্বাস করবেন না অ্যাস্ট্রোলজিকে? আপনি মডার্ন জেনারেশন হন আর আপনি পুরনো দিনের লোক হন, এ তো অ্যাস্ট্রোলজিকে খারাপ করে দিয়েছে কিছু অ্যাস্ট্রোলজার। তারা তাদের মতো মনমানি করে যা খুশি করেছে। বাট আমরা সেলিউট করি অভিষেকের মতো এত সুন্দর প্রেডিকশন, এত গুছিয়ে বলা এবং ঘর ধরে কেন হচ্ছে সেই সমস্যাকে তুলে ধরা। বুকিং নাম্বারে বুকিং করুন। আজকে আর হাতে সময় নেই, আমাদের বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে শুক্রবার আবার দেখা হচ্ছে ঠিক 12:05। ইউটিউবে অভিষেকের প্রোগ্রাম আপডেট থাকে, ইউটিউব থেকে খুঁজে সিটিভিএন অভিষেক রুদ্র সার্চ করলেই প্রোগ্রাম বেরিয়ে যাবে, আপনি দেখবেন। ধন্যবাদ অভিষেককে, নমস্কার সবাইকে।